ডিজিটাল ড্রয়িংয়ের জন্য আমাদের প্রয়োজন নিজস্ব কিছু ব্রাশ, যেগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আর এই ব্রাশ তৈরির জন্য আমরা প্রথমেই নিয়ে নিব পেন টুলকে। হ্যাঁ, পেন টুলের একটু সহযোগিতা আমরা নিয়ে নিব আমাদের ব্রাশ তৈরির জন্যে। প্রথমেই আমি পেন টুল দিয়ে একটি হরিজেন্টাল লাইন তৈরি করলাম। ওকে, এইবার আমি 2 থেকে 3টা সাইজের সেমভাবে এই লাইনগুলি নিয়ে নিব। একটু ছোট নিচ্ছি এই লাইনটা। ওকে, আবার বাম পাশে ক্লিক করে আমি এই ক্লিক করলাম এবং ডান পাশে। এই 3টা সাইজের লাইন নেওয়ার কারণ হলো আপনার ড্রয়িংয়ের রিদম তৈরি করা, অর্থাৎ এক একটা লাইনের রিদম এক এক রকম হবে। ঠিক যেমন এখান থেকে আমি উপরের প্যানেল থেকে স্ট্রোকটাকে চেঞ্জ করছি। উপরেরটা একটু বেশি মোটা রাখবো, মাঝেরটা তার থেকে একটু কম এবং নিচেরটা তার থেকেও কম, যেন রিদম তৈরি করা যায়। আপনারা ঠিক এইভাবে কতগুলি লাইন নিয়ে নেবেন এবং ইউনিফর্মের থেকে আমরা কি করব, এর এজগুলো অর্থাৎ 2 প্রান্তকে একটু চিকন করে নিব। আপনি চাইলে এখানকার যে কোনোটা দিয়ে নিতে পারেন। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে লাইনগুলি রয়েছে এগুলিকে ভেঙে নিতে হবে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে। তার কারণ হচ্ছে ভেঙে না নিলে আমাদের ব্রাশ তৈরি করা সম্ভব হবে না। আমি পূর্বেই আমার একটি টিউটোরিয়ালে আপনাদেরকে কিভাবে ব্রাশ তৈরি করতে হয় অর্থাৎ আর্ট ব্রাশ, সেটা আমি দেখিয়েছি। আজকে আমরা উইন্ডো থেকে ব্রাশ প্যানেল ক্লিক করলাম, আমার চলে আসলো ব্রাশ প্যানেল। এইবার আমি প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে এর মধ্যে ছেড়ে দেব, আর্ট ব্রাশে ক্লিক করব এবং ওকে করে দিব। কেন আর্ট ব্রাশ? তার কারণ হলো আমরা এই একটা লাইনকেই ড্রয়িংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলব তাই। ওকে, এইবার একইভাবে দ্বিতীয়টাকে আমি আমার ব্রাশ প্যানেলে নিয়ে গেলাম, আর্ট ব্রাশ সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এখানে কোনো ধরনের পরিবর্তন না করে আমি ওকে করে দিচ্ছি। সাধারণত এমন কাজ করতে গেলে আপনার পরিবর্তন খুব বেশি প্রয়োজন হয় না। তো আমি 3 নাম্বার ব্রাশটি কমপ্লিট করে ফেললাম। এইবার আমরা এগুলিকে ডিলিট করে দিব। এইবার আমার রেফারেন্স যে ইমেজ রয়েছে অর্থাৎ যেটাকে আমি ভেক্টরে পরিণত করব, সেই ইমেজটিকে আমি কি করব, একটু অপাসিটি কমিয়ে নেব। অপাসিটি কমানোর ফলে কি হবে, আমার লাইনগুলো দেখতে সুন্দর লাগবে। আমি কন্ট্রোল প্যানেল থেকে অপাসিটি কমিয়ে দিলাম এবং মনে রাখবেন এটাকে আমরা লক করে দিব, কেননা এটা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে। তাই Ctrl+2 প্রেস করে আমি এটাকে লক করে দিলাম। এইবার আমার লাইনগুলিকে অবজার্ভ করতে হবে। কোথায় কোথায় লাইন আছে একটু খেয়াল করে দেখুন যে চুলের ভাঁজগুলো কিভাবে গেছে। এই প্রত্যেকটা লাইনের মধ্যে একটু রিদম আছে এবং এই লাইনগুলোকে আপনাকে আগে ড্রয়িং করে নিতে হবে এবং খুবই সুন্দর করে। আর তাই আমি কি করব, আমি টুলবার থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করব এবং আমার যে ব্রাশটির প্রয়োজন সেটাকে সিলেক্ট করে আমি জাস্ট আমার মাউসের বাম বাটন ধরে ড্রাগ করব অথবা ড্রয়িং করব। এই যে দেখুন অনেক বেশি মোটা হয়ে গেছে আমার লাইনটি। আমি এটিকে দুইভাবে চিকন করতে পারি। একটা হচ্ছে আমার ব্রাশ চিকনটাকে সিলেক্ট করে, আর অন্যটা হলো যে আমার কন্ট্রোল প্যানেলে যে আমি এখান থেকে স্ট্রোক কমিয়ে দিতে পারি, কেননা এটা এখন স্ট্রোকে আছে। দেখুন আমি যখন চিকন ব্রাশটাকে সিলেক্ট করলাম এটা অটোমেটিক চিকন হয়ে গেল। এইবার আমি কি করব, এবার আমি এইখান থেকে আমার আরেকটি লাইন বের করছি। ওকে, এখানে অনেক সময় হতে পারে যে একটু নয়েজি হতে পারে, একটু বাজে হতে পারে। যেহেতু আমরা মাউস দিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে কোনো চিন্তা নয়, কারণ আমরা এরপরে আরও একটি টুল ব্যবহার করব যেটি এইটাকে খুব সুন্দর করবে। সেটা হলো আমরা এই লাইনটা, এই বাঁকা লাইনগুলোকে সুন্দর করার জন্য আমরা ব্যবহার করব স্মুথ টুলটাকে। আপনারা যদি স্মুথ টুল সম্পর্কে না জানেন, পূর্বেই আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন অবশ্যই। তবে স্মুথ টুল হচ্ছে এইসব লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে একটা বেস্ট পার্ট। আমি এখান থেকে আমার ব্রাশটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখুন অনেক মোটা হয়ে গেল এবং আমি স্ট্রোকে চলে যাচ্ছি, সেখান থেকে একটু চিকন করে দিলাম। ওকে, এইবার আমার যদি মনে হয় যে আমার লাইনটা খুব বেশি স্মুথ হয়নি, দেখুন আমি চলে যাচ্ছি স্মুথ টুলে। স্মুথ টুলটাকে আমি সিলেক্ট করলাম এবং এই লাইনটাকে সিলেক্ট করার পরে আমি কি করব, স্মুথ টুল দিয়ে জাস্ট ওর উপর দিয়ে একটা
লাইন ড্রয়িং করব। দেখুন আগের নয়েজগুলো এখন আর নেই। ঠিক এইভাবে করে খুব সুন্দর সুন্দর করে আমরা লাইনগুলো দিতে থাকব। অলরেডি আমরা কিন্তু মূল যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো শেখা হয়ে গেছে আমাদের। অর্থাৎ কি কি শিখতে পেরেছি আমরা অলরেডি একটা লাইন কিভাবে দিব, ডান পাশ থেকে কোন ব্রাশটি আমরা নিব, এবং তার সাথে করে যদি কোনো ব্রাশের লাইন যদি নয়েজ থাকে বা একটু আঁকাবাঁকা থাকে সেটাকে স্মুথ করার জন্য আমরা ব্যবহার করব আমাদের স্মুথ টুলটাকে। এই হলো আমাদের ব্রাশের প্রধান কাজ। আর ঠিক যেভাবে আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমার এখানে অনেক সময় লেগেছে ড্রয়িংটা করতে, প্রায় 30 মিনিটের মতো। এত বড় ভিডিও দিলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি। দেখুন ক্যারেক্টার অনুযায়ী ড্রয়িং করতে হবে। ক্যারেক্টার অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন ধরনের ক্যারেক্টার বা লাইনগুলো এখানে শোভা পাবে। ঠিক সেইভাবে করে আপনাকে এগুলোকে ম্যানেজ করতে হবে। যদিও এই ড্রয়িংটি আমি সম্পূর্ণ কমপ্লিট করিনি বা খুব বেশি সময় দিইনি, জাস্ট টেকনিকটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটি ড্রয়িং করে দেখালাম মাত্র। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজগুলোকে আরও সুন্দর এবং সময় নিয়ে কাজ করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।